রাতের বেলা ভালোভাবে ভগবানের আশীর্বাদে কিন্তু একদম বিয়েটা সম্পূর্ণ ভালোভাবেই হয়ে গেছে। সারা রাত তো পড়ে পড়ে ঘুমিয়েছি, আমি আর বিয়ে টিয়ে দেখতে পারিনি। যেহেতু বিয়ের লগ্ন 2:45-র সময় ছিল ভোরবেলায়, সেই জন্য আর কি আমি আর রাত জেগে দেখিনি। তো একদম বর বউ যখন বিয়ে টিয়ে করে সকালবেলা বাড়িতে ঢুকলো, তো সেই সময় আমিও উঠেছিলাম সবার সাথে। তো আমাকে ডাকছিল তোমাদের দাদাভাই যে ওঠো এবার বাড়ি যেতে হবে। তো উঠে কোনো রকম একটু হাতে মুখে জল দিয়ে তো একটু রেডি রেডি হয়ে নিয়েছি, মানে যেমন কাপড় পরেছিলাম আর কি তেমনই ছিল, কিন্তু একটু ঠিকঠাক করে নিয়েছি। নিয়েই দেখো সকালবেলায় আশীর্বাদ পর্ব চলছে করে বর বউ সেই বিয়ের মণ্ডপে বসে মেয়ের বাড়ির লোকজন হচ্ছে সবাই মিলে আশীর্বাদ করছিল এখানটায়। কিছুক্ষণ পর আমরা এখান থেকে চলে যাব, আর তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো এখানটায়, যে কালকে রাত্রেবেলা আমরা কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি যে আমরা কিভাবে এসেছিলাম। তো আজকে তোমাদেরকে সকালবেলা দেখাবো, ঠিক আছে? আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যেই মন্দিরটায় আমার বিয়ে হয়েছিল সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো আজকে। তবে অবশ্য ওই মন্দিরটায় আমি যাইনি, তো তোমাদের দাদাভাই গিয়েছিল, তো সেখান থেকে একটু ক্যাপচার করে নিয়ে এসছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে হচ্ছে আমি যাইনি, তো বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি কিন্তু ওই মন্দিরটায় আমি আর যাইনি। একমাত্র সেই বিয়ের দিনই যা ওই মন্দিরটায় বিয়ে হয়েছিল আমার। গেলে হয়তো ভালো লাগতো, অনেকটা ভালো লাগতো। তো এখন মন্দিরটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে একরকম ছিল, মানে রাত্রের বেলা বিয়ে হয়েছিল তো আমাদের। আর সেই জন্য আর কি মানে একটু অন্যরকম, তো তেমন একটা মনেও নেই। কিন্তু মন্দিরটা দেখে অবশ্য আমি চিনতে পারবো যে কোথায় বিয়ে হয়েছিল। তো তোমাদেরকে সেটাই দেখাবো এই ভিডিওতে। তো এখন হচ্ছে বউ নিয়ে আমরা কিন্তু রওনা হয়েই যাব। আর যেতে যেতে তোমাদেরকে তো সেই দারুণ জিনিসটা দেখাবো যে কিভাবে আমরা এসেছিলাম, মানে এই যা ভয়ে ভয়ে লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, এক্ষুনি দেখতে পারবে। তো এই হচ্ছে জায়গাটা। তো তোমরা দেখো একটা নৌকো আছে আর একটু নদী, মানে নদী বলবো না, একটু খাল টাইপের আছে। তো রাত্রিবেলা কিন্তু আমরা এই নৌকোয় করে পার হয়েছিলাম। আর দেখো আর একটা বাঁশের উঁচু মতন আছে যেখানটায় ছেলেগুলো আসছে। প্রথমে যখন আমার দেওরটা বলেছিল যে নৌকো পার হতে হবে, তখন তো মানে ভয়ে আমার বুকটা কাঁপছিল যে এত, মানে কি বলবো, রাত্রিবেলা ছেলে নিয়ে তারপরে এইরকম সেজে গুজে পড়ে টরে যাব না তো, মানে ও একটা ভয় কাজ করছিল জানো তো মনের মধ্যে। কিন্তু যখন পার হলাম একটু ভয় লাগছিল, কিন্তু তারপরে কিন্তু আনন্দ বেশ লাগছিল যে একটা, মানে একটা অন্যরকম বিয়ে, তাই না? যে একটু নদী টদী পেরিয়ে বিয়ে করতে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার, তাই না? তো সেটাই দেখো। আর সকালবেলা কিন্তু একটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানটায়। তো এখানটায় না নৌকোয় করে অনেকে মাছ ধরে, মাছ ধরতে যাচ্ছে আর কি। মানে ওই নদীটাই খাল টাইপের ওইটাই আর কি, মাছ আছে প্রচুর, তো এখানটায় ধরছিল অনেকে। তো এইবার হচ্ছে বর বউ নৌকোর মধ্যে উঠবে আর এখানটায় কিছু ফটোশ্যুট চলবে নৌকোর মধ্যে। তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো। আর পিছনে দেখো একটা লোক কিন্তু নৌকোয় করে বেয়ে বেয়ে চলে যাচ্ছে মাছ ধরতে। এই গ্রামটার নাম কি অবশ্য এখন মনে পড়ছে না গ্রামটার নাম। তবে যাই হোক, একটু অন্যরকম গ্রাম, মানে এখানে কি বলো তো একদম ভেতর টাইপের, মানে ভেতরের দিকে জানো তো, বাড়িটা অনেক ভেতরের দিকে, অনেকটা রাস্তা। আমরা কিন্তু আগের নৌকোতে করে চলে গেছিলাম, তোমাদের দাদাভাই এপাশে ছিল তাই ভিডিওগুলো করেছিল। আমার জীবনে এই প্রথমবার হচ্ছে দেওরের বিয়েতে বরযাত্রী এসেছি, আর বরযাত্রীতে এসে আবার অন্যরকম এক অনুভূতি হলো সত্যি বলতে। মানে এরকম কোনো সময় হয়নি যে রাত্রে, এত রাত্রে করে বিয়ে, তারপরে মানে রাত জাগা। কিন্তু আমার অবশ্য রাত জাগতে হয়নি, ঘুমিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে এই যে একটা গ্রাম, মানে এমন একটা গ্রাম যে নদী পাড়িয়ে আসতে হচ্ছে। তো এটা একটা অন্যরকম জানো তো, এত কন্যাযাত্রী গেছি বা আমাদের বাড়িতে এত বিয়ে হয়েছে কাছাকাছি, কিন্তু কন্যাযাত্রী গেছি কিন্তু বরযাত্রী কোনো সময় যায়নি। বরযাত্রী এই যে প্রথমবার দেওরের বিয়েতেই এলাম। সত্যি বিয়েটা যে কখন কার কোথায় হবে কিভাবে হবে সেটা কিন্তু ভগবানের হাতে, তাই না বলো? আচ্ছা, কেউ কি জানতো যে আমার বিয়েটা এত দূরে হবে? আর কেউ কি জানতো যে আমার দেওরের বিয়েটা এইখানটাই হবে? তাই না? মানে হচ্ছে যার যেখানে লেখা আছে কপালে তার সেখানেই হবে, কথাই আছে। তো সেটাই হলো। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়েটা এত দূর হয়ে যাবে। হয়তো ভগবানের ইচ্ছে ছিল, হয়তো কেন বলছি, ভগবানের এটাই ইচ্ছে ছিল, সেই জন্যই তো এত দূরে বিয়ে হলো, তাই না বলো তো? এত দূরে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজে কখনো একা কোনো দিন বেরোতে পারি না, মানে কোথাও যেতেও পারবো না। এই ধরো বাবার বাড়ির কথাই বলছি, যে একা নিজের ইচ্ছা হলেও মানে কোথাও যেতে পারবো না।
তো বন্ধুরা সকালবেলা এখন হচ্ছে বউকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই যে সব পেছনে চারিদিকে দেখো, ওই যে বাঁধাকপি ধরেছে, দেখো কত সুন্দর। এই দেখাই দেখাই দেখাই, এই দেখো বন্ধুরা কত সুন্দর বাঁধাকপি। ও হেভি লাগছে। প্রত্যেকে রাত জেগেছিল আর আমি সোনাইকে ঘুম পাড়াতে গিয়ে আমারও কিন্তু ঘুম এসে গেছিল। সারা রাত কিন্তু আমি ঘুমিয়েছিলাম, সারা রাত বলতে ওই 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে 5টা বাজতে বাজতেই দেখো হাতে মুখে একটু কোনো রকম জল দিয়ে ভালো করে মাথাটাও আঁচড়ায়নি, অমনি উঠে পড়ে সোনাইকে রেডি করলাম, তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম সবাই। সকালের ওয়েদারটা দেখো, এখনো কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে। তোমাদেরকে যেটা বলছিলাম, যেটা দেখানোর ছিল, আর দেখো ভালো করে এই মন্দিরটাই হচ্ছে আমার বিয়ে হয়েছিল ঠিক 5 বছর আগে। বুকে কতটা সাহস নিয়ে বেরিয়ে পড়েছিলাম তখন, কিন্তু মানে সামনের দিকটাও ভাবিনি আর পেছনের দিকটাও ভাবিনি, কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিলাম এক নিমেষে যে বিয়ে করব আমি। আমার বিয়ের গল্পটা যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর তোমরা যদি জানাও তবে আমি কিন্তু বিয়ের গল্পটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? যে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিভাবে বিয়ে হয়েছিল, সবটাই বলবো। আর এই মন্দিরেও কিন্তু আমরা প্রণাম করেছিলাম, আর এই মন্দিরটাই কিন্তু আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। বিয়ের 5 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও অবধি এই মন্দিরটাই কিন্তু আমি আসিনি একবারও। এটা আমার মাসি শাশুড়িদের বাড়ির কাছেই মন্দির, জানো তো? তো আমরা বাড়ির কাছেই চলে এসেছি, মানে হচ্ছে আমি বাড়িতে চলে গেছিলাম, আর হচ্ছে তোমাদের দাদা ভাইরা সবাই বর বউকে নিয়ে মন্দিরে প্রণাম করতে এসেছিল, আর একটু ভিডিও করে রেখেছিল আর কি তোমাদেরকে দেখানোর জন্য, যে কোন মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল সেটাও তো তোমাদের দেখানো দরকার, তাই না? মন্দিরটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আগে কিন্তু একটু অন্যরকম ছিল, এখন অবশ্য একটু অন্যরকম হয়েছে। আমি তো কিছুক্ষণ আগে চলে এসেছি, এসে কিন্তু আমরা শাড়ি-টাড়ি চেঞ্জ করে নিয়েছি। আর এখানটাই হচ্ছে বাড়ির সামনে থেকে কি করছে জানি না, এগুলো হচ্ছে, এটা আমার দিদা হয় যে খই ছড়াচ্ছে, ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মাসি, বুঝলে তো? আর আমার শাশুড়িও আছে পাশে, তো ওনারা হচ্ছে কি নিয়ম কানুন আছে সেগুলো করবে। তারপরে হচ্ছে ভেতরে ঢুকে আরও প্রচুর নিয়ম আছে, যেখানে পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, মানে আমার শরীরটা না তেমন একটা ভালো লাগছিল না, আর সোনাইকে খাওয়ানোরও একটা দিক ছিল, সেই জন্য আমি ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই সব কিছু মানে করেছে আর কি, ভিডিওটা করেছে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত রাখছি, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না যেন। খুব তাড়াতাড়ি আসছি বউ ভাতের ভিডিও নিয়ে। পাশে থেকো, সাথে থেকো, আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।